জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 46টি প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের ডব্লিউপি কনস্টেবল বলো, ডব্লিউপি এসআই বলো, যে ধরনের প্রশ্ন ইতিহাস থেকে তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে সেই রকম প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে এবং ভিডিও শেষে তোমাদের কত স্কোর হলো নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। তো চলো দেখে নিচ্ছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস আন্দোলন কোথায় শুরু করেন? মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস আন্দোলন কোথায় শুরু করে? দেখো নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, তোমরা যারা উত্তরটা করে পারবে আমরা উত্তর বলার আগেই কিন্তু তোমরা কমেন্ট করে উত্তরটা করে জানিয়ে দেবে। তো দেখো যে মহাত্মা গান্ধী কোথায় প্রথম অহিংস আন্দোলন শুরু করে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। 1893 সালে কিন্তু দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কিন্তু গান্ধীজি প্রথম এই অহিংস আন্দোলন শুরু করে। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এখান থেকে তোমাদের যদি সন আসে তাহলে মনে রাখবে যে 1893 সালে কিন্তু, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? তোমরা রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কিন্তু 1856 সালে কিন্তু এই বিধবা বিবাহ আইন পাশ হয়। অর্থাৎ এখানে অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে এই অষ্টাঙ্গিক মার্গ এটি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অষ্টাঙ্গিক মার্গ যে রয়েছে সেটি গৌতম বুদ্ধের কিন্তু প্রদত্ত মুক্তির পথ এবং বৌদ্ধ ধর্মের যে মূল শিক্ষা তা কিন্তু এই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? তোমরা রাখবে তার নাম কিন্তু কাকরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই মামলা কবে হয়? তোমরা রাখবে 1925 সালে কিন্তু 1925 সালে কিন্তু এই মামলা হয়, ঠিক আছে। এবং পরবর্তী প্রশ্ন দেখো, পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? তোমরা রাখবে পিএন ঠাকুর ছদ্মনাম ছিল কিন্তু রাসবিহারী বসুর। তোমাদের বহুবার কিন্তু এসেছে এই ছদ্মনাম সম্পর্কে, একটি ছদ্মনাম তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে, ঠিক আছে। তো পিএন ঠাকুর কার ছদ্মনাম? অপশান ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে দন্তি দুর্গ ছিলেন কিন্তু রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, 76-এর মন্বন্তর কোন সালে হয়েছিল? 76-এর মন্বন্তর এটি কোন সালে হয়েছিল? তোমরা রাখবে যে 1770 সালে যে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের নামই কিন্তু 76-এর মন্বন্তর। তো এটি হয় 1770 সালে। অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। জিন্দা পীর নামে পরিচিত ছিলেন কে? জিন্দা পীর নামে পরিচিত ছিলেন কে বা কোন মুঘল সম্রাট? তোমরা রাখবে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন কিন্তু ঔরঙ্গজেব। অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার এটি কবে জারি হয়? তোমরা রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে 1909 সালে কিন্তু এই কার্লাইল সার্কুলার জারি হয়। অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখব, যে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিক্রি এটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে মুঘল সম্রাট আকবর তিনি কিন্তু এই ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। কত সালে? তোমরা রাখবে 1571 সালে কিন্তু তিনি ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1526 সালে প্রথম যে পানিপথের যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু বাবর এই রুমি কৌশল কিন্তু ব্যবহার করেছিল। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, আমাদের যে এই লাইকের টার্গেটটি রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা এর পিডিএফ চাচ্ছ, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রাম থেকে এর পিডিএফ কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার যদি প্রশ্ন আসে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, সন দিতেই পারে তোমাদের। তো এখানে মনে রাখবে 1905 সালে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া এই যে সোসাইটি এটি কিন্তু প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তোমরা রাখবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেসের সভাপতি হন? সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেসের সভাপতি হন? তোমরা রাখবে 1938 সালে হরিপুরা যে অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি পদে নির্বাচিত হন। অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কী ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কী ছিল? তোমরা রাখবে এটি খুবই ইজি প্রশ্ন এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে লোথাল ছিল কিন্তু সিন্ধু সভ্যতার প্রধান একটি বন্দর। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখব, যে নিখিল ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত কিষাণ সভা এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই নিখিল ভারত কিষাণ সভা এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1936 সালে। কোথায় হয় এটি? মনে রাখবে লখনৌ অধিবেশনে কিন্তু এই নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় ফকির বা সন্ন্যাসী বা তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় ফকির সন্ন্যাসী বা তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তিতুমির ছিলেন কিন্তু এই আন্দোলনের নেতা। অপশান এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে সর্বপ্রথম সর্বভারতীয় গণ আন্দোলন কোনটি ছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন কোনটি ছিল? তোমরা রাখবে অসহযোগ আন্দোলন ছিল কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন। এটি কত সালে হয়েছে? তোমরা রাখবে এটি কিন্তু 1920 সালে কিন্তু এটি হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ব্ল্যাক বিল বা ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত ছিল কোন আইন? ব্ল্যাক অ্যাক্ট বা ব্ল্যাক বিল নামে পরিচিত ছিল কোন আইন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রাওলাট আইন কিন্তু ব্ল্যাক অ্যাক্ট বা ব্ল্যাক বিল নামে কিন্তু এটি পরিচিত ছিল। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে রাসবিহারী বসু কিন্তু তিনি এটি প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? অঙ্কর ভাট মন্দির এটি কে নির্মাণ করেন? তোমরা রাখবে অঙ্কর ভাট মন্দির এটি নির্মাণ করেন কিন্তু দ্বিতীয় সূর্যবর্মন। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে? বাজার দর নিয়ন্ত্রণ নীতি এটি প্রচলন করেন কে? আমাদের আজকের 22 নম্বর প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আলাউদ্দিন খিলজি। অপশান ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? তোমরা রাখবে এই দান সাগর এবং অদ্ভুত সাগর এর রচয়িতা হলেন কিন্তু বল্লাল সেন। অপশান বি হচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জিল্লে ইলাহি উপাধি গ্রহণ করেন কে? জিল্লে ইলাহি এই উপাধি গ্রহণ করেন কে? তোমরা রাখবে এই জিল্লে ইলাহি এই উপাধি গ্রহণ করেন কিন্তু
গিয়াসউদ্দিন বলবন, অর্থাৎ অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তোমরা রাখবে জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন কিন্তু পার্শ্বনাথ। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সর্বশেষ কে ছিলেন? সর্বশেষ ছিলেন মহাবীর, এবং প্রথম কে ছিলেন? ঋষভনাথ ছিলেন কিন্তু সর্বপ্রথম। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতি এটি কে প্রতিষ্ঠা করেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু অশ্বিনী কুমার দত্ত তিনি কিন্তু এই স্বদেশ বান্ধব সমিতি কিন্তু প্রতিষ্ঠা করেন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নীল দর্পণ এর ইংরেজি অনুবাদ কে লিখেছেন? নীল দর্পণ এর ইংরেজি অনুবাদ কে লিখেছেন? তোমরা রাখবে এই নীল দর্পণের ইংরেজি অনুবাদ লিখেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল বা বড়লাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা রাখবে লর্ড ক্যানিং ছিলেন কিন্তু সেই সময় ভারতের গভর্নর জেনারেল। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক যুগে পুরন্দর নামে কোন দেবতা পরিচিত ছিল? বৈদিক যুগে পুরন্দর নামে কোন দেবতা পরিচিত ছিল? তোমরা রাখবে দেবতা ইন্দ্র কিন্তু এই পুরন্দর নামে কিন্তু পরিচিত ছিল। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের শাসক ছিলেন? অজাতশত্রু তিনি কোন মহাজনপদের শাসক ছিলেন? তোমরা রাখবে তিনি কিন্তু মগধের শাসক ছিলেন। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কান্দাহার শিলালিপি অশোক কোন ভাষা বা কোন লিপিতে লিখেছিলেন? কান্দাহার শিলালিপি অশোক কোন ভাষা বা কোন লিপিতে লিখেছিলেন? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে গ্রিক ও আরামাইক ভাষায় কিন্তু তিনি এই কান্দাহার শিলালিপি কিন্তু তিনি অশোক লিখেছিলেন। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, যে জুনাগড়ের সুদর্শন রথ প্রথম নির্মাণ করেন কে? জুনাগড় সুদর্শন নির্মাণ রথ এটি প্রথম নির্মাণ করেন কে? তোমরা রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু এই জুনাগড় যে সুদর্শন রথ তিনি কিন্তু নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ন নামে পরিচিত কে? তোমাদের ডব্লিউপি কনস্টেবলের বহুবার এসেছে এই প্রশ্নটি, যে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত কে? তোমরা রাখবে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত হচ্ছেন কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? তোমরা রাখবে 1926 সালে ভগৎ সিং কিন্তু এই নওজওয়ান ভারত সভা কিন্তু প্রতিষ্ঠা করেন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের রচয়িতা কে? তোমরা রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা হচ্ছেন কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কিন্তু এই ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি লিখেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকা শুরু করেন কে? নিউ ইন্ডিয়া পত্রিকা এটি শুরু করেন কে? তোমরা রাখবে হোম রুল আন্দোলনের প্রচারে কিন্তু এনি বেসান্ত এই নিউ ইন্ডিয়া পত্রিকা কিন্তু শুরু করেন। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গাথা সপ্তশতী রচনা করেন কে? গাথা সপ্তশতী এটি রচনা করেন কে? তোমরা রাখবে এই গাথা সপ্তশতী এটি রচনা করেন কিন্তু হাল। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সাতবাহন রাজা হাল এই গাথা সপ্তশতী গ্রন্থ কিন্তু রচনা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, শের শাহ সূরি চৌসার যুদ্ধে কাকে পরাজিত করেন? শের শাহ সূরি চৌসার যুদ্ধে কাকে পরাজিত করেন? তোমরা রাখবে যে 1539 সালে কিন্তু হুমায়ুনকে এই চৌসার যুদ্ধে কিন্তু শের শাহ পরাজিত করেন। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? তোমরা রাখবে নাদির শাহ
1739 সালে কিন্তু তিনি ভারত আক্রমণ করে। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দিল্লি লুট করা কিন্তু ছিল তার প্রধান লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখো, হাওয়া মহল নির্মাণ করেন কে? হাওয়া মহল নির্মাণ করেন কে? তোমরা রাখবে হাওয়া মহল নির্মাণ করেন কিন্তু মহারাজা প্রতাপ সিংহ। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তোমাদের যদি সন আসে যে কত সনে তিনি এই হাওয়া মহল নির্মাণ করেন, তোমরা রাখবে 1799 সালে কিন্তু তিনি হাওয়া মহল নির্মাণ করেন। বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তোমরা রাখবে সিরাজউদ্দৌলা। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। হো ও মুন্ডা উপজাতির প্রধান বাসস্থান কোথায়? হো এবং মুন্ডা উপজাতির যে বাসস্থান সেটি কোথায়? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। অপশন ডি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 1857 গ্রন্থের লেখককে? 1857 এই গ্রন্থের লেখককে? তোমরা রাখবে 1857 গ্রন্থের লেখক হচ্ছে কিন্তু সুরেন্দ্রনাথ সেন। ঠিক আছে, অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এস এন সেনও কিন্তু অপশনে থাকে, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের লক্ষ্য কি ঘোষণা করা হয়? 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের মূল লক্ষ্য কি ঘোষণা করা হয়? তো মূল লক্ষ্য ঘোষণা করা হয় কিন্তু পূর্ণ স্বরাজ। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। লখনৌ চুক্তির বিরোধিতা করেছিলেন কে? লখনৌ চুক্তির বিরোধিতা করেছিলেন কে? তোমরা রাখবে লখনৌ চুক্তির বিরোধিতা করেছিলেন কিন্তু মদন মোহন মালব্য। অপশন ডি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, পঞ্চশীল চুক্তির অন্যতম প্রবর্তক কে ছিলেন? পঞ্চশীল চুক্তির অন্যতম প্রবর্তক কে ছিলেন? তোমরা রাখবে এই পঞ্চশীল চুক্তির অন্যতম প্রবর্তক ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। অপশন এ হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই পঞ্চশীল চুক্তি কবে হয়? তোমরা রাখবে 1954 সালে কিন্তু এই পঞ্চশীল চুক্তি হয়। ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চৌ এন লাইয়ের মধ্যে কিন্তু চীনের মধ্যে কিন্তু সাথে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 46 প্রশ্ন। এই 46-এর মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো, কটি প্রশ্নের উত্তর ভুল হলো, নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এবং তুমি যদি পুলিশ পরীক্ষার জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো, অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।